বাংলা লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী আব্দুল আলিম মরমী এই শিল্পী বহু গান যেমন উপহার দিয়েছেন, তেমনি অর্জন করেছেন অনেক সম্মাননা ও স্বীকৃতি। সে তালিকায় আছে স্বাধীনতা পুরস্কার, 21 পদকের মতো রাষ্ট্রীয় স্বীকৃতিও। তবে এই দুটি পদক সহ গুরুত্বপূর্ণ 7টি পুরস্কার ও স্মারক চুরি হয়ে গেছে। 8 মে রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে এই চুরির ঘটনা ঘটে। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও এসব মূল্যবান পদক উদ্ধার হয়নি। আব্দুল আলিমের কন্যা নূরজাহান আলিম জানান, চুরি যাওয়া জিনিসগুলোর মধ্যে রয়েছে 1977 সালের 21 পদক, 1997 সালের স্বাধীনতা পুরস্কার, 1960 সালে পাকিস্তানি প্রেসিডেন্টের দেওয়া তমঘাই হুসন ও লাহোরে নিখিল পাকিস্তান সঙ্গীত সম্মেলনে প্রাপ্ত 2টি সম্মাননা স্মারক। সঙ্গে চুরি হয়েছে 50,000 টাকা, একটি স্বর্ণের কানের দুল ও একটি গলার হার। খিলগাঁও সি ব্লকের পুনর্বাসন আবাসিক এলাকার 3 তলা বাড়ির নিচতলায় থাকেন আব্দুল আলিমের মেজ মেয়ে আসিয়া আলিম। ঘটনার দিন সন্ধ্যা 7টার দিকে তিনি হাঁটতে বের হন, আর ফিরে এসে দেখতে পান দরজার তালা ভাঙা, ঘরে তছনছ অবস্থা। বাড়ির 6 ইউনিটের মধ্যে 5টিতে শিল্পীর সন্তানরা থাকেন, আর একটি ইউনিট ভাড়া দেওয়া হয়েছে। নিচতলায় অপর ইউনিটে থাকেন আব্দুল আলিমের মেজ ছেলে সঙ্গীতশিল্পী আসগর আলিম। দোতলায় থাকেন বড় ছেলে জহির আলিম। জহির আলিম জানান, বাসায় গ্যাস পানির বিল হিসেবে রাখা 10,000 টাকা চোররা নেয়নি। তাদের টার্গেট ছিল মূল্যবান পদক ও স্বর্ণালঙ্কার। বাবার পদক উদ্ধারে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেন। উপদেষ্টা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। চুরির পেছনে পরিবারের ভেতরের কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন আসিয়া আলিম। তার মতে, ভেতরের কেউ তথ্য না দিলে বাইরের লোক এসব অবস্থান জানার কথা না। তদন্তে থাকা খিলগাঁও থানার এসআই নজরুল ইসলাম বলেন, বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে 5 জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে, তবে তাদের মুখ স্পষ্ট নয়। ওসি দাউদ হোসেন জানান, পদক চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। 3 সদস্যের একটি তদন্ত দল কাজ করছে এবং চোর শনাক্তে নিবিড়ভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। আব্দুল আলিমের পরিবার জানিয়েছে, স্বর্ণালঙ্কার কিংবা টাকা পয়সা হারানোতে তাদের কষ্ট নেই, কিন্তু জাতির শ্রদ্ধেয় এই সঙ্গীত শিল্পীর রাষ্ট্রীয় সম্মাননাগুলো না পাওয়া গেলে সেটি হবে অপূরণীয় ক্ষতি।